অবসরের কাজে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমি বর্ণালী। আজকে বানাচ্ছি লাউ দিয়ে একটা ভিন্ন রকম রেসিপি। রান্নাটা কেমন লাগে দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিয়েছি লাউ, এখানে নিয়েছি 2টো ডিম, আলু আর পেঁয়াজ, এখানে আদা আর রসুন বেটে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে চারিদিকে খুন্তির সাহায্যে এভাবে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ আমি একসাথে কেটে রেখেছি এই রান্নাটার ক্ষেত্রে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা আছে। এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি। পরিমাণ অনুযায়ী আমার এখানে 2টো ডিম লাগছে। আপনাদের যদি পরিমাণ কম হয় সেক্ষেত্রে একটা ডিম লাগবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আলুটাকে নেড়ে চেড়ে একবার উল্টিয়ে দিলাম। আলুটা হালকা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুর মধ্যে লাউ। লাউগুলোকে আলুর মতো একই রকম শেপে কেটে নিয়েছি। সব লাউগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে লাউটা আলুর সাথে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত আলু থেকে জল বেরোচ্ছে ঠিক একই রকমভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে লাউটা আলুর সাথে ভেজে নেব। যখন দেখব লাউ থেকে জল বেরোতে শুরু করেছে অল্প অল্প করে, তখন লাউ আর আলু বুঝে নেব যে ভাজা হয়ে গেছে। তুলে নেব। কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম। আমি এখানে ডিমটা ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। ডিমটা দিয়ে দিলাম। সাথে সাথে ডিমটাকে একটু ঝুড়ো করে নেব। একদম ছোট ছোট পিস পিস করে নেব ডিমটা। এইভাবে লাউ রান্না করলে দারুণ খেতে হয়। যাদের খেতে ভালো লাগে না তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। নেড়েচেড়ে ফোড়নের মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো। আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে রেখেছি, তাই পেঁয়াজটা আর এখন দিলাম না। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে সব মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু এবং লাউ দিয়ে দেব। এবার মশলার সাথে আলু আর লাউটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা একটু টকটক খেতে লাগে টমেটো দিলে। যারা টকটক খেতে পছন্দ করেন না তারা টমেটোটা এড়িয়ে যাবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে আবারও ঠিক একই রকমভাবে নেড়ে চেড়ে দেব। এই রকমভাবে লাউ দিয়ে কিন্তু চুনো মাছও রান্না করা যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, হাতে ঘষে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। একই রকমভাবে ডিমটাও সব কিছু একসাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে নর্মাল জল দিয়েছি, আপনারা চাইলে একটু গরম জল দিতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। ঢেকে রেখে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি ডিম ঝুড়ো দিয়ে লাউ। একদম ভিন্ন স্বাদের অন্যরকম একটা রেসিপি। আমার মা
আমাকে ছোটোবেলায় এই রান্নাটা বানিয়ে খাওয়াতো। আপনারাও ট্রাই করে দেখুন রান্নাটা কেমন।